যে চিকিৎসাই হচ্ছে হিজামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কঠিন সময়গুলোতে উনি হিজামা করেছেন। উনি যখন ইসরাতুল মেরাজে যাচ্ছিলেন তখন হিজামা করেছেন। আপনারা জানেন সাঁতারু ফিলিপস যখন একটা মানে সুইমিং কম্পিটিশনে গিয়ে তার পিছে হিজামার দাগ দেখা গিয়েছে, কাপিং এর দাগ দেখা যাওয়ার পরে এটা আজকে ওয়ার্ল্ডের আজকে আধুনিক সমাজে খুবই আলোচিত। ন্যাচারাল মেডিসিনের পাশাপাশি যদি আজকের থেরাপিগুলো আমরা ইউজ করি, যাদের ক্রনিক রোগ ভালো হচ্ছে না, যেমন অর্গান ভেরি মাচ ডিজেনারেটেড, আপনার জন্য প্রয়োজন হচ্ছে ওই থেরাপিগুলো। ওজন থেরাপি, শরীরের ডিপ ইলেকট্রনিক সিস্টেম পুরো নিউক্লিয়াস থেকে হিলিং করে নিয়ে আসে ওজন থেরাপিটা। আপনি দেখেন যে আমরা আরো নিয়ে আসছি আমাদের আকুপাংশার, হিজামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চিকিৎসাই হচ্ছে হিজামা। আমি আলেম না, আমি হাদিসটা পড়েই বলছি আপনাদেরকে। উনি একবার হজ করেছেন জীবনে, এবং তখনই ইহরাম আমি হাদিসটা পড়েছি, উনি ইহরাম বাঁধা অবস্থায় উনি পিঠে বলছে আমাকে এই জায়গায় পিঠের পিছনে আমাকে হিজামা করো, এবং বুকের নিচে হিজামা করো, এবং হাঁটুর এখানে 3 জায়গায় হিজামা করতে বলেছেন। উনি এতই গুরুত্বপূর্ণ মনে করেছেন এটাকে, এবং উনি অ্যাঞ্জেলদেরকে বলেছেন তোমাদের প্রত্যেক জেনারেশনকে বলে দাও তারা যেন হিজামা করে। এতটাই গুরুত্বপূর্ণ। আপনারা এটা কখনো এটাকে চিপ মনে করবেন না যে ফিলিপসের মতো মানুষ এত স্ট্রং এত সাকসেসফুল, সে কোনো কাপিং করলো, তার মানে এটা একটা সিগনিফিকেন্স আছে।